ভাই ও বোনেরা, চলে আসলাম গ্রামের বাড়ি। আর গ্রামের বাড়ির পাশেই কিন্তু সরিষা ক্ষেত। আবার এই সরিষা ক্ষেতের ভিতরে কিন্তু আখের ক্ষেত। সরিষা উঠে যাবে, আখ বড় হবে, একসাথে দুইটা ফলন। আর এই সরিষাটা এখন কিন্তু এই সরিষার শাকগুলা কেটে ভালো সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ বেশি দিয়ে শাকগুলা খেতে কিন্তু অসাধারণ চমৎকার। আর এই সরিষার যে ফলটা দেখতে পারতেছেন, এই ফলটা মাত্র 2 থেকে আড়াই মাস পরে পেকে যাবে একদম। পাকার পরে আমরা যে সরিষার তেলটা দিয়ে রান্না করে খাই, সরিষার যে তেলটা থাকে শরীরে নিই, সেটা কিন্তু এই সরিষা থেকেই। অনেকে জানেই না যে কিভাবে সরিষা হয়। আমরা গ্রামের মানুষ, আমাদের 12 মাসের 13 ফসল হয়। ছোটোবেলার থেকেই কিন্তু আমরা এই ফসল নিতে নিতে অভ্যস্ত। তাই আমাদের জায়গায় এই সরিষার যে তেলটা হয় একদম খাঁটি সরিষার তেল। এটা পাইকে গেলে এই কোনো শাকটা একদম এই যে সবুজ সবুজ থাকতেছে, এটা থাকে না, একদম হলুদ হয়ে যায়। কিছু কিছু একদম সুন্দর করে এরকম ফল ফল হয়ে যায় লম্বা লম্বা করে। তখন সেই ফলগুলো কেটে কৃষকরা ভালো মতো 4-5টা রৌদ্র দিয়ে সেই বীজটা বাড়িয়ে বের করে। তারপরে সেই বীজটাকে 6 থেকে 7 দিন রৌদ্রে দিয়ে ভালো করে ফুটে বাইছে ডইলে, তারপরে ভাঙ্গাইলে হয় সরিষার তেল। সেই তেলটা দিয়ে কিন্তু রান্না করে, শরীরে মাখায়, আচার বানায়, ইত্যাদি ইত্যাদি। 12 মাসকাল এই সরিষার তেলটাই ব্যবহার করে কৃষক, কোনো কিনা তেল নয়, নিজেদের খাঁটি ভাঙ্গানো। আর এই সরিষার মধ্যে অনেক সময় তিলও দেখা গেছে। তিল সরিষা দিয়ে ভাজ করেও আমার মা এটা ভাঙ্গায় দেখেছি। যে সয়াবিন খাইনি, এই সরিষার তেলটা দিয়ে রান্না করে খাইছে 12 মাসকাল। এখন কিন্তু আমরা এই সয়াবিন খেতে খেতে দেখা যাচ্ছে সরিষার তেলে পাখি খেতে পারি না, তিতে লাগে, গন্ধ কয়। কিন্তু আসলে এটা যে কি উপকারী শরীরের জন্য, অতিরিক্ত চর্বি ফ্যাট কমায় এই সরিষা। কিন্তু আমরা আজকাল মুখের রুচির জন্য সয়াবিন ছাড়া খাই না। তা আপনাদের সাথে আজকে এই গ্রামের বাড়ি এই সরিষার কিছু যে টাটকা জিনিস আমরা শরীরে মাখায় খাই, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই ক্ষেতটা দেখালাম। আর এই সরিষাগুলো একদম এত লোভনীয় দেখতে, চমৎকার। তা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে ভালোবাসা দিবেন। ধন্যবাদ।